চর দখলের মতো করে একটি কোম্পানি দখলের অভিযোগ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের প্রতিষ্ঠান নাভানা ফার্মা নিয়ে এখন বড় বিতর্ক। বোর্ড মিটিংয়ে ঢুকে চেয়ারম্যান বদল, এমডি বদল, এমনকি কোম্পানির ওয়েবসাইটেও পরিচালনা পর্ষদ পাল্টে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি তবে কর্পোরেট খাতে নতুনভাবে দখলের চেষ্টা? পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস। অভিযোগ উঠেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ জোর করে নেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ অনুযায়ী পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের সদস্যরা এবং তাদের সহযোগীরা কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। 28 জানুয়ারি নাভানা ফার্মার একটি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভাটি হাইব্রিড পদ্ধতিতে অর্থাৎ সশরীরে এবং অনলাইনে চলছিল। কিন্তু অভিযোগ উঠেছে, কিছু পদত্যাগ করা সাবেক পরিচালক হঠাৎ করেই অনলাইনে সভায় ঢুকে পড়েন। সভা থেকে বেরিয়ে যেতে বলা হলো, তারা তা মানেননি। এরপর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সভা শেষে চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালকরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। অভিযোগ রয়েছে, বোর্ড সভার পর কোম্পানির আইটি সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়। এমনকি কোম্পানির সচিবের ল্যাপটপ, ফোন এবং ইমেল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও পরিবর্তন করা হয়েছে। পরে কোম্পানির ওয়েবসাইটে চেয়ারম্যান, এমডি এবং কোম্পানির সচিবের নতুন নামও আপডেট করা হয়। এই ঘটনার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বিএসইসি তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে বিধি লঙ্ঘনের কিছু প্রমাণও পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এরপর 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সর্বশেষ 2টি বোর্ড সভার কার্যকারিতাও স্থগিত করেছে বিএসইসি। এই ঘটনার ফলে কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। কারণ একটি তালিকাভুক্ত কোম্পানিতে যদি পরিচালনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তাহলে তার প্রভাব সরাসরি পড়ে শেয়ার বাজারে। নাভানা ফার্মাসিউটিক্যালস নিয়ে এই বিতর্ক এখন পুরো পুঁজিবাজারের সবার নজরে। তদন্ত শেষে বিএসইসি কী সিদ্ধান্ত নেয় এখন সেটিই দেখার বিষয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো বিনিয়োগকারীর স্বার্থ।